ফ্রেন্ডস, রাধে রাধে। আমার 1 ঘন্টা ধরে কাজ করছি, আর 1 ঘন্টা লাগবে। আজকে বজরংবলী আমার পূজা, নিরামিষ। জয় শ্রীরাম, জয় হনুমান। ঘর ঝাড়ু পোছা হয়ে গেল, আর অল্প বাকি আছে। বাইরে সব দেখেছি আমি। তোমরা কে কি করছো বলো। মাঝে মাঝে ছেলে দেয়, দিতে পারে না ভালো করে, কোনা কাঁদছি, ওই জন্য কোনো রকম ওঠে আমি 2-3 বার করে দিই। আর যখন আমি একদম ব্যস্ত থাকি রান্না বান্না করি তখন ওদের। আর এই যে কোনা কাঁচিগুলো দিতে পারবো না, সব সরায় নিয়ে আমি খাটের তলমল। খুব ঠান্ডা গো, খুব শীত লাগছে, খুব শীত লাগছে। আমি অনেকক্ষণ উঠছি, 3:30-4টায় আমি জেগে যাই। পূজাবুর ওয়াইফ সকাল হলেই সাদা মাথা পাল্টি। ছেলে যে এগুলো দিবে না। আর জালি মালিগুলো ছাড়লাম, ফ্যান ট্যানগুলো মুছলাম, অনেকক্ষণ ধরে উঠছি আমি 4:30টায়। তাই মোবাইলও দেখিনি, কোনোদিন মোবাইলের চক্করে কাজ দেরি হয়ে যায়। যোগাসন হলো 1 ঘন্টা। ম্যাম বোকা দিচ্ছে না প্র্যাকটিস করলে, পূজাও বোকা দিচ্ছে। পূজাও রেগে বুম কথা বলছে না। ও যেগুলাতে রাগে আমি সেগুলো কাজ করি, তোমরা করো এরকম বলো। আহা হা হা, পূজাকে রাগাতে আমার বেশ ভালো লাগে। যত ঝগড়া তত মেয়ে। এই যে আমাদের ব্যালকনির কাপড় দেখো, শুকায়নি গো। পূজাও যাবে কোথায় আমাকে ছাড়ে? হ্যাঁ, কয়দিন কথা না বলে থাকতে পারবা? কে খাওয়াবে? খাওয়াবে কে রান্না করে? গ্রামের বাড়ি তো ডাল ভাতও খেতে বলে না তোমাকে, সেখানে তো আমি তো মাটন ভাত, তোমার হাই প্রেশার দাও। পূজা ওর হাই প্রেশারটা নিয়ে চিন্তা গো, উগ্রপন্থী হাই প্রেশার এসব নিয়ে চিন্তা হয় না। আর ওর রাগটা কন্ট্রোল করতে পারে না। আমি খুব ভালো আছি। শপিং টপিং করে কে না ভালো থাকবে বলো? অনেক দিন পর শপিং করলাম গো, 2-3 বছর পর। একবারে 35টা-40টা নিয়ে নিই। এবার 12টা নিচ্ছি, কাউকে দিব না, শুধু আমার জন্য। এর আগে এবার 35-40টা নিয়েছিলাম, 50টা সবাইকে দিয়েছি, বাবার বাড়ি, মায়ের বাড়ি, তারপর বান্ধবীর মাকে, বেস্ট ফ্রেন্ডের মাকে, সবাইকে দিয়েছি। ননদগুলোর জন্য হয়নি, 5টা সুতির শাড়ি দিব। আর এখানে নিবা কিস্তির মতো, মানে কিছু পয়সা দিবা, কিছু পয়সা। রূপা বলছিল কত হয়েছে, রূপা সবাই বলছিল কোনটার কত দাম বলো। পিওর সিল্কগুলো না 5,000, 4,000 করে, 3,000, 3,500 পিওর সিল্ক 4টা জিনিসই। আর বাকিগুলো আছে 1,500, 900, 800, 500, 400 এরকম। শুনতে চাইছিলাম, বলে দিলাম। এই দেখো এই কোনাগুলো না নেয় না, ছেলে পারে না, ও ছোটো বাচ্চা না। আর যখন তাড়াহুড়া হয়ে যায় কোনো রকম করে পূজা করে এই করে চলে যায়। তোমরা বলো না বাচ্চাটাকে দিয়ে কাজ করায় না গো, বাসিটা তো ইয়ে হবে কমসে কম। আমি ব্যস্ত থাকি, রুটি ভাত, এই যে আবার এক্সাম, ব্যস্ত হয়ে যাব। দেখো কাপড়গুলা এই যেভাবে আছে। কালকে ধুইনি ওয়াশিং মেশিনে, হাতে কাটা যেটুকু ছিল, আর কালকে পরশু দিনে ছিল, কিচেন তাওয়ারগুলো দিয়েছি এই আর কি। আর গাছগুলো যা ভালো লাগছে, আমি এখানেই থাকি বেশি, 4-5 ঘন্টা। এই যে উত্তর দিনাজপুর রায়গঞ্জ, বলছে কোথায়? কলকাতা উত্তর দিনাজপুর রায়গঞ্জ। ওই যে রায়গঞ্জটা কোথায় বলে সবাই। টুমা বর্মন ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই তোমরা যাবে। তোমরা না গেলে আমি কিছুই না। আর বড়রা তো ছোটোদের হাত থেকে বড় হয়েছে, ছোটোদেরকে কখনো তোমরা ভুলো না। ছোটোরা না হলে তোমরা কিছু না, ঠিক আছে? দেখো অঞ্জনা বৌমা একটু আমার থেকে বড়, 16 নাকি, আর 32 নাকি খনাদি। তোমরা ছোটোদের কখনো ভুলবা না। শেষেরা ওরা ভুলেও নি, তাও বলে দিচ্ছি, মনে করা দিচ্ছি। ছোটোদের হাত ধরে ওরা বড় হয়েছে, এত বড় হয়নি, ওর থেকে 90K, 100K, 1 মিলিয়ন এখনও হয়নি। ওরা তো অনেক আছে, যেটুকুই হয়েছে অনেক হয়েছে, আমাদের থেকে বড় হয়েছে। তো ছোটোদেরকে কখনো ভুলবো না, শুধু আমাকে না, আমাকে ওরা ভুলে না, আমি ওকে ভুলি না। কারণ পাশে থেকেও পাশে পাবে এরকম। আর কয়েকদিন ব্যস্ত তো, ওই জন্য
এগুলা ঝেড়ে ঝেড়ে উঠাইছি, আবার করবো। এই পূজার রুমটা হয়ে গেলো, ছেলে ওই যে ঘুমাচ্ছে, ছেলে এই ঘরে ঘুমাচ্ছে, ওর দিদির ঘরে, গোপালের ঘরে, আর আমি ফৌজিবাবুর ঘরে ঘুমাচ্ছি। মানে গিজারে গরম জল নিয়ে নিচ্ছে একবারে। আমাদের একটা ঘর মুছা চাপানো ইয়ে করা শুকানো এটা ছিল, তো ওটাই হানি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আবার নিতে হবে। আর এই ডালটা যে নিচ্ছি এত ভারী গো। মেয়ে তো খুব ভালো, মেয়ে আসবে, আমার খুব খুশি। অঞ্জনা ভগবান মেয়ে আসছে, ও খুব খুশি। খনাদিরও মেয়ে আছে, ওরা বুঝতে পারবে মেয়ের ব্যাপারটা, মেয়ের জিনিসটা। যার ঘরে মেয়ে আছে সে হচ্ছে লক্ষ্মী। হ্যাঁ, এই যে মেয়ে না থাকলে ঘর বাড়ি কী করে পরিষ্কার হবে বলো? বাথরুম টাথরুম এগুলো সব, আর একা হাতে মানুষ করেছে গো ফৌজিবাবু, শুধু টাকা। দুটা বাচ্চাকে খুব কষ্ট করে মানুষ করছে, খুবই, কেউ ছিল না, সবাই নিজের নিজের সংসার। তারপরে ওদের ছেলে বৌমা আছে, আমার মায়েরও, তারপরে শাশুড়িরও, কী করে আসবে? 1-2 মাস, 1 থেকে 1.5 মাস ছিল খালি মা শাশুড়ি। তার একা হাতে, যে মেয়েটা, আমি কিচ্ছু শিখিনি, মুড়ির ধান তাড়াতে, ভাতের ধান, মানে কত কিনা করেছি ফৌজিবাবু বাইরে। তাও কখনো শ্বশুরবাড়ির লোকের ভালো হয়নি, কথা শুনতে হয়েছে, এরকম মানে কষ্টের দিন চলে গেছে আর কি। এই সবাই বলছে ওই জন্য, সত্যি এটাও, ভগবান আছে, গোপাল আছে, কষ্ট করেছে বলে আজকে কৃষ্ট লাল পাইছে। কালকে একটু বাচ্চা টাচ্চাগুলো যে মুড়ি টুড়ি যে সে করে দিচ্ছে, ওগুলো একটু ভালো করে দিচ্ছি। আর ছেলে কালকে দেরিতে শুয়েছে, একটু 12:30 টিভি দেখছিল, আমি ঘুমাই গেছি 11টার মধ্যে। মেয়েটির সাথে কথা বলতে বলতে ঘুমাই গেছি। 11টা 12টা শুলো, জয়টাই শুয়ে 3টা 3:30টায় উঠি গো। কোনো কাঁদছে ওগুলো না, বেশ করে নিতে হবে, ঘর বাড়ি একদম টিপটপ করে রাখি আমি, আমার ভালো লাগে। আমাদের হাউস ওয়াইফদের তো এগুলোই কাজ বলো। এগুলো আবার শুকিয়ে যাবে, আর পেতে দেবো। যে মার্বেল পাথরগুলো না, এত শীত করে, এত ঠান্ডা লাগে, ছেঁকা লাগে, এরকম কারেন্ট শকের মতো। মানে নর্মাল এগুলো আবার লাগে না, গরমের দিনে এগুলো আবার ভালো, ঠান্ডা বেশ। বেস্ট ফ্রেন্ড যেতে বললো ওদের বাড়ি, যার হয় না গো, বাচ্চাদের পড়াশোনার চোখ করে শ্বশুরবাড়ি বাবার বাড়ি কোথাও যায় না, আমি রেশনটা তুলতে যাই। কেউ কি ঘর বাড়ি, ওরা আজকে উঠে না, কেউ উঠে যায়, বাইরে আগেই দিয়ে দিছে একদম চাকাচক করে। এগুলো কালকে নিয়ে যায়নি, আজকে নিয়ে যাবে। এখান থেকে ওখান থেকে ওই যে ছাদের সিঁড়িগুলো পর্যন্ত দিয়েছি, আর জুতা টুতা ধুয়ে মুছে একদম চাকাচক আছে। লাইটটার জায়গা এসে এখান থেকে আমাদের হয় এটা, এখান থেকে ওদের। এটা আমাদের 50-50 করে আর কি। আর হ্যাঁ দেখো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হনুমানটা একটু মুছে দিতে হবে। তো আরও আছে, এখন কিচেন পরিষ্কার করবো, আছে সব নিরামিষ না, পর্দা লাগাইছি। এই যে কালকে মোটামুটি করেছি আমি সব, এই যে মাসন বাজে টাজে রাতেই মাঝে কমপ্লিট বাসন। এই যে সকালে বেশি ঠান্ডা গো, বেশিরভাগটা করে দেখো কিচ্ছু নেই, মাজার কয়েকটা ছিল, ওরা সকালে হয়েছে, আর এই কয়েকটা দেবো মেজে ঘষে একদম চাকাচক করে। চিরঞ্জিত ভাই আলু দিস, টাটা, রাধে রাধে। মেয়েদের তো কিচেনটাই আমাদের সারাটা দিন যায়।